ক্ষমতা চিরস্থায়ী না। আজকে সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশে আছে তাদের জন্য খুবই অশনি সংকেত। মাত্র সরকার ক্ষমতায় বসছে, অর্থাৎ 5টা বছর বিএনপি ক্ষমতায় থাকবে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের যারা প্রথম সারির নেতা 95% দেশ ছেড়ে পালাই গেছে, বিদেশে ব্যবসা বাণিজ্য করতেছে, অ্যাশ করতেছে, মজা করতেছে। অতীতে বিএনপির এমন ছিল, অর্থাৎ সাধারণ লেভেলের একটা বিএনপি কর্মী দেশে ছিল, তো গ্রেপ্তার হইতো, মামলা হইতো, হামলা হইতো। এরপর একটা সময় হয়েছে কি, তাদের মনোবলটা ভেঙে গিয়েছিল, আর সেটারই ফায়দা নিয়েছিল কে? আওয়ামী লীগ সরকার। এখন আওয়ামী লীগের প্রথম সারির নেতা যারা বিদেশে আছে, বসে বসে তারা মিটিং করতেছেন, টকশো করতেছেন, এটাও তাদের রাজনৈতিক একটা কৌশল, কারণ বিএনপিও একই স্টাইলে রাজনীতি করছে। এখন দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদের মধ্যে একটা উন্মাদনা মাঝে মাঝে দেখা যায়। ছোটখাটো টিম করে করে তারা মাঝে ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ইভেন গেল কয়েকদিনের মধ্যে বা গত 2 বছরের মধ্যে পুলিশকে সামনে রেখে যে ভাষা ব্যবহার করেছে একটা মিছিল থেকে, সেখান থেকে সরকার কিন্তু বিষয়টাকে হালকা নিচ্ছে না। কেউ কেউ ভাবছেন আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, কেউ কেউ ভাবছেন কপালে শনি রেখা আনতেছে, আর সেই শনির আরেক নাম হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনী। আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে শনির আরেক নাম সেনাবাহিনী। যেই সেনাবাহিনী বিএনপির অভিযোগ ছিল বা অন্য অনেকের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছিল, আবার এখন সেই সেনাবাহিনী বা সেই পুলিশ তারা কিন্তু আবার সিস্টেমিকলি তারাও এখন নির্দেশ মানতে চাচ্ছে। কেন সেনাবাহিনীকে এই মুহূর্তে মাঠে নামানো হলো, চলুন দেখি। আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা ঘটাতে পারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অথবা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন। সরকারের বেশ কিছু গোয়েন্দা সংস্থা, আরো দেশি বিদেশি যে এরকম তথ্যগুলো গণমাধ্যম বা সরকার থেকে আসছে, সরকার সর্বোচ্চ লেভেলে সতর্ক আছে যেন দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এজন্য দেশ জুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সংখ্যায় 30 জুন পর্যন্ত ঢাকা সহ 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 22 জুন ইন এইড টু সিভিল পাওয়ার, এই আওতায় প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ পুলিশ এই মুহূর্তে কিছুটা ভয় পায় আওয়ামী লীগকে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় যখন আওয়ামী লীগ বড় আকারে ক্রাউড ক্রিয়েট করে, যেমন গত 2 দিন আগে যে মিছিলটা ছিল, সামনে আসিস না খাইয়ালামু, এই যে ডায়লগগুলো, ভাই পুলিশও তো মানুষ, তারাও বেতনের জন্য চাকরি করে, এমনকি নানান ধরনের ঘটনা ঘটে। সো সেনাবাহিনীর মানুষ একটু ভয় পায়। সেই জায়গা থেকে আপনার সেনাবাহিনী নামানোর পরিকল্পনার মধ্যে কোন কোন জায়গায়? নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম। তো কি প্রজ্ঞাপন করা হয়েছে? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মধ্যে নাশকতা ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। জননিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে 22 জুন থেকে 30 জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। আর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মী গোপনে ছোট ছোট মিছিল অথবা নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর দেশ জুড়ে সতর্কতা জারি করে। একবারে উড়াই দেওয়া যায় না, এদেশে ঘটে। সাধারণ মানুষের জীবন যদি যাওয়া যায়, একটা ঘটনা ঘটাইয়া সেটা নিয়ে রাজনীতি করা যাবে, মাঠ গরম করা যাবে, মানুষ দেখবে যে দেখো ভাই কি হয়েছে, তাই না? এটা কিন্তু আওয়ামী লীগ দাবি করে যে জুলাই আন্দোলনে এগুলা ঘটছে, আবার এখন আওয়ামী লীগ নিজেরাই দাবি করে যে ভাই আমাদের উপরে টর্চার হচ্ছে। দেখেন, একটা জিনিস তো শিক্ষণীয়, কিন্তু আসলে এই দেশের রাজনৈতিক যে আমাদের সরকারগুলো থাকেন বা ব্যক্তিরা থাকেন, সবাইকে আসলে এগুলো আমরা মাথায় রাখি যে গতকালকে আমার কাছে ক্ষমতা ছিল না, আমার সাথে কি হয়েছে, আমি আল্লাহর কাছে বিচার দিছি, আবার আজকে আমার কাছে ক্ষমতা আছে, আমি অন্যের সাথে কি করছি। এইটা যদি এদেশের রাজনীতিবিদরা যারা প্রশাসনে আছেন তারা বুঝতে পারেন বা চিন্তা ভাবনা করেন, তাহলে ক্ষমতাকে কখনো অপব্যবহারে আপনার ব্যবহার করা হবে না। ক্ষমতা পিচ্ছিল আওয়ামী লীগের পরিণতি দেখে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। তবে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি, ভাই দেখেন, এই দেশে রাজনৈতিক নেতারা
এই মুহূর্তে ধরেন অতীতে বিএনপিও ছিল, বিদেশে ভালো ভালো লাইফ টাইপ কাটাইছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বড় বড় মাপের, তারাও বিদেশে আছে, ভালো ভালো লাইফ টাইপ কাটাইতেছে। দেখেন বউ বাচ্চা নিয়ে কি সুন্দর এস, আর ফেসবুক অনলাইনে আইসা গরম গরম বক্তব্য দিচ্ছে। আপনি সেই বক্তব্য শুনা আপনার জীবন আপনি কোন পথে নিবেন? তবে রাজনীতি অবশ্যই করবেন, কিন্তু এমন কোনো ঘটনা করবেন না যে আপনার জন্য এলাকার 10টা ভালো মানুষ বিপদে পড়ে, আপনার জন্য আপনার পরিবার বিপদে পড়ে, আপনার জন্য রাষ্ট্রের অথবা দেশের কোন সম্পত্তি, মানুষের জানমাল ক্ষয়ক্ষতি যেন না হয়। একজন ভুল করবেন, 10 জন কিন্তু বিপদে পড়বে। আর রাজনৈতিক নেতারা আপনি মরবেন, আপনার নিয়ে রাজনীতি করবে, মিছিল হবে, মানুষকে উৎসাহিত করবে, কিন্তু দিন শেষে যখন ক্ষমতার পালাবদল হয়, অনেক বিএনপি নেতা করবে আমি চিনি যারা সঠিকভাবে মূল্যায়িত হয় নাই। আপনিও যাবেন, এটা কোনো গ্যারান্টি নাই, কারণ ক্ষমতার টাইম আসলে সব পাখি যারা আছে উইরা উইরা দেশে আসবে, দেখবেন জমক ভাই তমক ভাইকে আমরা স্লোগান দিব সবাই, তারপরে আপনার আর খবর থাকবে না বেল ছাড়া। যাই করেন নিজের পরিবারের কথা, ব্যক্তি জীবনের কথা চিন্তা করে করবে, রাজনীতি করতে না নাই, কিন্তু এমন কোনো কর্মকাণ্ড না যা রাষ্ট্র, দেশ, আপনার পরিবার, জনগণ বা সয় সম্পত্তি কোনো কিছু যেন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।